ভ্যালেন্টাইনের রঙে রাঙা পাললঙ্কা, পাঁশকুড়ার গোলাপগ্রাম থেকে দেশে বিদেশে ভালোবাসার সুবাস। ফেব্রুয়ারি মাস হলেই যেন ভালোবাসার রঙে রঙিন হয়ে ওঠে চারদিক। রোজ ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে, প্রেম নিবেদনের প্রতিটি মুহূর্তেই গোলাপের আলাদা একটা ভাষা আছে। লাল গোলাপ ভালোবাসার প্রতীক, গোলাপি বন্ধুত্বের, সাদা পবিত্রতার, আর হলুদ বন্ধনের গল্প বলে। আর এই রঙিন ভালোবাসার সুবাস ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া ব্লকের পাললঙ্কা গ্রাম থেকে। ধীরে ধীরে এই গ্রাম পরিচিত হচ্ছে গোলাপ গ্রাম নামে। কয়েক বিঘা জমি জুড়ে নানা প্রজাতির রংবাহারি সুগন্ধি গোলাপের চাষ হচ্ছে পাললঙ্কা গ্রামে। পাললঙ্কা মাইশোরা থেকে নস্কর দিঘি, প্রায় গোটা এলাকা জুড়েই চোখে পড়ছে সারি সারি গোলাপের বাগান। ভ্যালেন্টাইন ডে সামনে রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোলাপ পরিচর্যায় ব্যস্ত চাষিরা। গাছে গাছে ফুটে থাকা রক্তিম গোলাপি, হলুদ আর সাদা গোলাপ যেন ভালোবাসার নীরব বার্তা বহন করছে। শুধু রাজ্যের মধ্যেই নয়, পাললঙ্কা গ্রামের গোলাপ পৌঁছে যাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে, এমনকি বিদেশেও এই গ্রামের গোলাপের চাহিদা তুঙ্গে। চাষিরা জানাচ্ছেন, বিশেষ প্রজাতির গোলাপ বিদেশে একটি করে বিক্রি হয় প্রায় 2000 টাকায়। ভালোবাসার প্রতীক হয়ে এই গোলাপ আজ গ্রামবাসীর জীবিকাও বদলে দিয়েছে। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় গোলাপ ফেস্টিভ্যাল। সেই মেলায় দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন গোলাপের সৌন্দর্য উপভোগ করতে। কেউ ছবি তোলেন, কেউ গোলাপ কিনে প্রিয়জনকে দেওয়ার জন্য বেছে নেন সবচেয়ে সুন্দর ফুলটি। চাষিরা বলছেন, ভ্যালেন্টাইন্স ডে মানেই আমাদের কাছে নতুন আশার সময়। ভালোবাসার উৎসব যেমন মানুষের মন ভরিয়ে তোলে, তেমনি আমাদের ঘরে হাসি ফোটায় গোলাপের সুবাস। উৎপাদন খুব ভালো আর চাহিদাও প্রচুর। আর এই সময় গোলাপ ফুলের দামও অনেক, এখন 2 টাকা 3 টাকা পিস এই মুহূর্তে। সেই সময় এই 14 ফেব্রুয়ারিকে সামনে রেখে এখন বিক্রি বাটা কেমন? এখন বিক্রি বাটা খুব ভালো আছে। হ্যাঁ, আবার বিদেশে ফুলও যাচ্ছে এখন দিল্লি টিল্লি। হ্যাঁ, আমাদের এই কলকাতায় যে মল্লিক বাজার আছে ওখান থেকে ফুল চারধারে সাপ্লাই হচ্ছে। আর এখনই কৃষকরা বেশি টাকাটা পায়, এই সময়টাই বেশিই পায়। এই সময় হুম। কত ধরনের এখানে প্রায় 40-50 রকম কালারের এখানে ফুল চাষ আছে। কত প্রজাতি, কি কি প্রজাতি হতে পারে তুমি একটা আন্দাজে? আন্দাজে আছে, রেস্টার আছে, লাল গোলাপ আছে, পিঙ্ক আছে, হলুদ আছে, গোল্ডেন আছে, হোয়াইট আছে, বহু কালার আছে এখানে। গোলাপ গ্রাম হিসেবেই তো পরিচিত। হ্যাঁ, গোলাপগ্রাম বহু মানুষ আসে, কলকাতা থেকে প্রচুর মানুষ আসে, পর্যটকের ভিড়টা প্রচুর হয়। বিশেষ করে আমরা যখন গোলাপ মেলাটা করি তখন খুব পর্যটকের ভিড়টা হয় শীতকালীন। শীতকালীন যেটা। আপনার নাম? আমার নাম অভিরাম দাস। ভালোবাসা শুধু শহরের ক্যাফে আর উপহারের বাক্সে বন্দি নয়। পাঁশকুড়ার পাললঙ্কা গ্রামের এই গোলাপ বাগানই প্রমাণ করে ভালোবাসার শিকড় আজও মাটির গভীরে, কৃষকের ঘামে আর ফুলের পাপড়িতে লুকিয়ে আছে। বলুন, আপনার নাম? আমার নাম শীতলচন্দ্র সামন্ত। আচ্ছা। আর 2004 সালে আমার ক্যান্সার হয়ে যায়। দীর্ঘ 22 বছর ক্যান্সার হওয়ার পথে গোলাপ চাষ নিয়েই থাকি। আর আমার গোলাপ চাষ মোটামুটি 52-53 বছর চাষ আমি করে আসতেছি। এবং বাইরে আমি গোলাপটা পাঠানোর জন্য বিদেশে পাঠিয়েছি, ভারতবর্ষে অনেক জায়গায়। এবং তাতে ক্যান্সার হওয়ার পর থেকে এই গোলাপ চাষে বেশি মন দিয়েছে। এখনও কিন্তু আমার 4 বিঘা জমিতে গোলাপ চাষ আছে, এখনও গোলাপ চাষ করে যাচ্ছে। কিন্তু কি নাম আপনার? শীতলচন্দ্র সামন্ত। আচ্ছা, কোথায় বাড়ি? বাড়ি তালবন্তা।
দেখো হ্যাঁ ব্যুরো রিপোর্ট, বাংলার কথা। পরীক্ষা শেষ, এবার ভবিষ্যতের সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। ভবানীপুর রাষ্ট্রীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার RCLD নিয়ে এলো নতুন সেশনে ভর্তির সুবর্ণ সুযোগ। বেসিক থেকে অ্যাডভান্স সব ধরনের কম্পিউটার কোর্স এক ছাদের নিচে। ভর্তি হলেই আকর্ষণীয় গিফট প্যাক এবং শতক ভর্তি পূর্ণ হলে থাকছে লাকি কুপন অফার। বড় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ। কম্পিউটার থেকে মোবাইল ফোন, ড্রোন ক্যামেরা এছাড়া আরও 12টি পুরস্কার। ভবানীপুর রাষ্ট্রীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার RCLD। আজকের শেখা আগামী দিনের সফলতা। দীর্ঘ 10 বছরের সফল অভিজ্ঞতা ও ভারত সরকার স্বীকৃত স্থায়ী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আমাদের ঠিকানা ভবানীপুর বাজার ও ওষুধ দোকান ও কেবল অফিসের সামনে, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর।